আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ জুবাইদা নাজনীন। আপনি 43তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে। জি, আমি 43তম বিসিএসে ফিশারিজ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। ফিশারিজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনি তো সুপারিশপ্রাপ্ত হয়েছেন ক্যাডারে, নতুন যারা প্রিপারেশন নেবে, নতুন যারা ক্যাডার হতে চায় তাদের বলে আপনার কোনো সাজেস্ট আছে কিনা? আপনি কীভাবে পড়াশোনা করলে আসলে আপনার মতো সাজেশন যেটা আমার যেটা আমি যেটা বলতে চাই, যেটা সবসময় আমি ফলো করেছি, ডোন্ট গিভ আপ। ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, লেগে থাকবে। তবে আমার সাথে অনেকেই প্রিপারেশন শুরু করেছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ী কিন্তু আমি হয়েছি। আমরা প্রায় আমি হাজী মোহাম্মদ দানেশ থেকে, তো সেখানে আমরা 47 জন ছিলাম। তার মধ্যে প্রায় মোটামুটি 30 জনই প্রিপারেশন শুরু করেছিলাম। শেষ পর্যন্ত সবার মধ্য থেকে আমি কিন্তু আমাদের ব্যাচের প্রথম বিজয়ী, আমি প্রথম ক্যাডার হয়েছি। তো সেটা কিভাবে সম্ভব হলো আসলে? আপনার তাদের মধ্যে পার্থক্যটা কি ছিল? তাদের মধ্যে আমি কখনো ছেড়ে দেইনি। এর মাঝখানে আমার বিয়ে হয়েছিল, কিছুদিন গ্যাপ পড়ে গেছে, কিন্তু কখনো ছেড়ে দেইনি, লেগেছিলাম। অনেকের কাছ থেকে অনেক নেগেটিভিটি শুনেছি, তারপরে কখনো ছেড়ে দেইনি, কন্টিনিউ করেছি। আপনি কি মনে করেন যে নতুন যারা প্রিপারেশন নেবে, যারা সফল এখনো হন না, তাদের যে কোনো গাইডলাইনের জন্য কোনো কোচিং দরকার আছে কিনা? আচ্ছা, আমরা সবাই মোটামুটি এই স্টেজে এসে সবাই মোটামুটি একটা দিক নির্দেশনা নিজের মধ্যে থাকে, কিন্তু অনেক বিষয় হচ্ছে কি, মানে নিজেকে একা একা তো আর যাচাই করা যায় না। যাচাই করতে হলে সবার সাথে কম্পিটিশন করলে সেটা তখন একটা ওভারঅল ধারণা চলে আসে। আর সেক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই কোচিং একটা সহযোগিতা হতে পারে প্রিপারেশনটাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি এক উত্তর দিবেন, আপনি বিয়ে করেছেন, বিয়েটা কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল আসলে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য? অবশ্যই পজিটিভ ছিল। কিভাবে সম্ভব? সেটা সম্ভব হয়েছে, আমার এক স্যার, আমি মাস্টার্স যখন করি, তবে স্যারের কাছ থেকে বিয়ের আগে আমি অনেকটা কনফিউজ ছিলাম যে কি করব, ক্যারিয়ার নাকি বিয়ে, কোনটা চুজ করব। তো স্যার আমাকে বলেছে যে এটা একটা স্বাভাবিক প্রসেস, আমরা যত স্বাভাবিক থাকব, ন্যাচারাল থাকব, তত সব কিছু ইজি হয়ে যাবে। বিয়েটা একটা মানুষের বাধা হতে পারে না, অবশ্যই এটা এগিয়ে নিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমার হাজব্যান্ডও একজন ক্যাডার অফিসার, তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ওইখান থেকে কি ইন্সপাইরেশন পাওয়া, উনি কি টিপস দিয়ে আপনাকে ক্যাডার বানালো? নো, আমি আগে থেকেই প্রিপারেশন শুরু করেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি প্রথম ক্রেডিটটা দিতে হয়, তাহলে আমি কনফিডেন্স কোচিং মানে কোচিং সেন্টারকে দিব আর কি। সেখান থেকে শুরু, যে কোচিং সেন্টার আরো বেশি সহযোগিতা করেছে, মানে আমার ক্ষেত্রে সেটা হয়েছে, সহযোগিতা করেছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা মানুষ যদি প্রিপারেশন নিতে যায়, যে স্টুডেন্টটা 3টা জিনিস আপনি বলবেন যে 3টা গুণ থাকলে সে কারণ হবে, এই 3টা কি হতে পারে আপনার মতে? প্রথমটা হচ্ছে ধৈর্য ধরতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বাধা আসবে, থেমে দেওয়া যাবে না, এগিয়ে যেতে হবে, সেই মনোবলটা থাকতে হবে।